কারওয়ান বাজার বাংলাদেশের বৃহত্তম এবং সমগ্র এশিয়া মহাদেশের অন্যতম পাইকারি বাজার। প্রতিদিন এখানে শত কোটি টাকার পাইকারি বেচাকেনা হয়, সেই সাথে হয় শত কোটি স্বপ্নের বেচাকেনা। প্রতিটি দিন রাত এ বাজারে ভেসে বেড়ায় শত মানুষের আশা, হতাশা, প্রত্যাশায় ভরা জীবনের গল্প। এই জাদুর পাইকারি বাজারেই শত শত কোটি টাকার ব্যবসার সাথে জড়িত অসংখ্য আর্থিক প্রতিষ্ঠান, যার অন্যতম দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের কর্পোরেট শাখা। প্রশ্ন থেকে যায়, একটা পাইকারি বাজারে ক্ষুদ্র ঋণ কতটুকু সফল? এই প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের এই বৃহত্তম পাইকারি বাজারে ক্ষুদ্র ঋণ ব্যবসায় লাভ, ঝুঁকি, সফলতার গল্প এবং ডিএমসিবির সাথে সম্পর্কের কথা। ডিএমসিবির মূল চালিকা শক্তি হচ্ছে এই প্রতিষ্ঠানের ইনভেস্টমেন্ট অফিসারগণ। তাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব ফিল্ড এবং গ্রাহক। প্রতিটি গ্রাহকের ঋণ পাওয়ার আশা, সম্ভাবনা এবং ব্যবসার সফলতার ব্যর্থতার সাথে তারা সরাসরি যুক্ত থাকেন। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই কালেকশন শুরু করছে। সবাই একবারে তো সবাই দিতে পারে না, হয়তো কোনো কোনো গ্রাহকের কাছে দুইবার যাওয়া লাগে, তো ম্যাক্সিমামই একবারেই দিয়ে দেয়। মোটামুটি দুইটার মধ্যে আমাদের কালেকশন দুইটা আরেকটার মধ্যে শেষ হয়ে যায়। টেনশন না, আজকে কয়েকটা বড় বড় ফাইল পাস হওয়ার কথা আছে, গ্রাহকদের কথা দেওয়া আছে, হয়তো দেখা যাক ইনশাল্লাহ মনে হয় ফাইলগুলো পাস হবে কিনা, এই টেনশনে আছে আর কি। ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমি যত গ্রাহক সিলেকশন করছি মোটামুটি সবাই ভালো, বকেয়া পড়ে না আর কি, সবাই ভালোভাবে কিস্তি চালায়। 100% কনফিডেন্স আছে গ্রাহক ভালোভাবে কিস্তি চালাইতে পারবে, ওনার অ্যাবিলিটি আছে, ওনার ব্যবসাও ভালো, সবকিছু আমি যাচাই বাছাই করছি, আর উনি চালাইতে পারবে। যে অফিসে আমি কালেকশন শেষ হয়ে গেলে থাকবো, না থাকলে স্যারেরা আছে দিয়ে দিবে, উনি ডেলি 15,000 টাকা কিস্তি উনি চালাইতে পারবে। ডিএমসিবির কর্পোরেট ব্রাঞ্চের নিয়মিত 5 জন গ্রাহক একই সাথে ঋণ আবেদন করেছেন। প্রত্যেকের পাইকারি ব্যবসা, টাকার দ্রুত প্রয়োজন। এই 5 জন ব্যবসায়ীকে সন্তুষ্ট করতে হলে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাদের ঋণের টাকার ব্যবস্থা করতে হবে। পাইকারি ব্যবসায় একটা কথা আছে, ইন দ্য হোলসাম গেম কুইক লোন মানি ইজ লাইক ফুয়েল টু আ ফায়ার। গ্রাহকদের ঋণ নেওয়ার যোগ্যতা, ব্যবসায় সফলতা, কিস্তি পরিশোধের সম্ভাবনা এসবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকেন একজন মনিটরিং অফিসার। যে 5 জন বড় পাইকারি ব্যবসায়ী ঋণ আবেদন করেছেন, তাদের ব্যাপারে মনিটরিং অফিসারের পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। জি, আমি মূলত ওই লোন ফাইলগুলো ভিজিট করার জন্য এখানে আসছি। তাও আমি গ্রাহকদের সাথে কথা বললাম, কারণ ওদের তো রাত্রে মাল আসে, সকালে বিক্রি হয়, এই জন্য আমি একটু সকাল সকালে চলে আসলাম। এসে এখানে দেখলাম তাদের সার্বিক অবস্থা কি, আসলে কীরকম বিক্রি হয় এবং তাদের লেনদেন কীরকম। তারপরে সার্বিক তাদের সাথে কথা বললাম যে আসলে লোনটা যে আপনারা নেবেন যথাসময়ে সেটা পরিশোধ করতে পারবেন কিনা। আমি এটা ম্যানেজার স্যারের সাথে আলোচনা করব, প্লাস সংশ্লিষ্ট যারা আছে আমার সেকেন্ড অফিসারের সাথে এটা নিয়ে বসবো। তারপরে ফাইলটা নিয়ে আবার একটু আলোচনা করব, প্রয়োজনে গ্রাহকদের আবার যদি ভিজিট করতে হয় আবার আসব। আমি খুব আশাবাদী যে 5টা গ্রাহকই ইনশাল্লাহ খুব ভালো তাদের সার্বিক অবস্থা বিবেচনা করে লোন ডিসবার্স করা যায়, এটা আমার থেকে মনে হয়েছে পারফেক্ট। একজন গ্রাহকের ঋণ আবেদন পাস হওয়ার ক্ষেত্রে প্রাথমিক এবং সবথেকে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটি একজন ইনভেস্টমেন্ট অফিসার সবার আগে করে থাকেন। না, আমি সকাল 10:30 থেকে কারওয়ান বাজারে কালেকশন শুরু করছি। তেঁতুলের দোকানটা স্যার লোন চাচ্ছিল, উনি 10 লাখ টাকা বর্তমানে চলছে। 10 লাখের পরে এবার হচ্ছে 20 লাখ টাকা লোন নেবে, 20 লাখে 20,000 টাকা কিস্তি দিয়ে। আমি স্যার আসছিল, হচ্ছে উনি দোকানটা দেখে গেছে, আশা করি লোনটা হবে। লোনটার দুইটা দোকান এবং টোটাল 5 জন কর্মচারী, লোনটা আশা করি দেওয়া যায়। আশা করি লোনটা রিকভারি হবে ভালো। 2 জন ব্যবসায়ীর মাঝে তেঁতুল ব্যবসায়ী মোহাম্মদ খলিল মাতব্বরের আবেদনকৃত লোনের অর্থ বেশি। মনিটর অফিসার এবং ইনভেস্টমেন্ট অফিসার তার ব্যাপারে নিশ্চিত থাকলেও সেকেন্ড অফিসার ঝুঁকি নিতে যাচ্ছেন না। স্যার 5টা লোন ছিল,
5টা লোন ছিল, এটা আগে বলুন না কেন মিটিং এর সময়? স্যার এটা সকালে মিটিং এর পরে ওরা তো ফাইলগুলো তখন দিছে আর কি। কার কার লোন আছে এখানে? স্যার ওই যে মশলা আড়তের আসাদ ভাই, তারপরে নারকেল জসিম ভাই, তেঁতুলের স্যার হলো খলিল ভাই, আর শুটকি আড়তের স্যার হলো বেলাল ভাই, আর ক্যাপসিকামের স্যার সুমন। এগুলো কি কারণ বাজার ফিল্ডে না? জি স্যার, এগুলো সবগুলো কারণ বাজার। এটা কি ফিল্ড ভিজিট করেছে? স্যার এগুলো ওই যে হাবিব সাহেব ভিজিট করছে, আচ্ছা। তো সেই বললো যে দেওয়া যায়, কিন্তু এর মধ্যে স্যার 2টা লোন আমার কাছে একটু ডাউট লাগতেছে আর কি। ওরা কত চাইছে? একজন হলো খলিল ভাই স্যার হলো 20, আচ্ছা। আর ক্যাপসিকামের সুমন হলো 20। আর কনফিউজ হচ্ছে কোনটা? তেঁতুলের স্যার খলিল ভাইকে 20। তাহলে একটা কাজ করো, এটা আমরা আবার ভিজিট করতে পারি। আর ভিজিট কি হাবিব করেছে? জি স্যার, হাবিব করছে। তাহলে হাবিবকে ডেকে ফাইলগুলো নিয়ে আসতে বলে দেখি। যখন একটা লোন আমরা অলরেডি রানিং থাকি, ওটা যখন ক্লোজ হয়ে যায় বা ওনার পেড পরিশোধ করে দেয়, উনি যখন পরবর্তী নতুন লোনের জন্য অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে আমরা আবার ভিজিট করি। কারণটা হচ্ছে নতুন হোক পুরাতন হোক, ওদের ব্যবসার অবস্থা, ব্যবসা তো প্রতিদিন পরিবর্তন হচ্ছে। উনি আমার ইনভেস্ট নিয়ে আসলে ওর কী চেঞ্জ হলো, ওনার যে ব্যবসা করতে কি বেড়েছে, ওনাকে সেল বেড়েছে, এটার উপর ডিপেন্ড করে ওনাকে লোনটা কিন্তু বাড়ানো হয়। এখন আমার পুরাতন হলেও কিন্তু আমরা পরিচিত, বাট যে মুহূর্তে উনি যখন বাড়তি লোনের জন্য যখন অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ফিজিক্যালি দেখি, কারণ ওনার সেল, মজুদ মালের অবস্থা সব কিছু বিবেচনা করে কিন্তু আবার ডিসিশন নেওয়া হয় আসলে কত টাকা ওনাকে বেশি দেওয়া যায়। আমরা এখন সেকেন্ড অফিসার জনাব কাবিরের কাছে জানতে চাচ্ছি তেঁতুলের লোনের বিষয়ে তিনি কি কারণে দ্বিমত পোষণ করছেন। আসলে লোনটা 10 থেকে 20 লাখ টাকা অফার করছে। হ্যাঁ, তো আমরা নর্মালি 10 থেকে 12 লাখ বা 10 থেকে 15 লাখ, হ্যাঁ, এই রেঞ্জে বাড়ানোর পক্ষপাতী আর কি। ঠিক আছে, নর্মালি হেড অফিস থেকে ইনস্ট্রাকশন আছে 25% পর্যন্ত এবার বাড়ানো যেতে পারে। তো যেহেতু এখন মৌসুম, তো ওরা বলতে চাচ্ছে যে যেহেতু মৌসুম এখন হলো সেলটা ভালো, আর শর্ট কিস্তিতে দিলে লোনটা ভালো আসবে। ব্যবস্থাপক দিদার নিজে ফিল্ডে গিয়ে আবেদনকৃত ঋণগুলো পর্যবেক্ষণ করতে যাচ্ছেন। পাইকারি ব্যবসায় দ্রুত টাকা লাগে তিনি জানেন, তার হাতে বেশি সময় নেই। স্যার আমি কারণ বাজারে আছি স্যার, কারণ বাজারে এই পূর্ব পাশে মার্কেটটাতে। পূর্ব পাশ উত্তর পাশ বলেন না, আপনি মেট্রো লেনের স্টেশনের সামনে ফ্রন্ট ডেস্কে থাকেন, আমি ওখানে আসতেছি। হ্যাঁ ভাইয়া, ভালো ভালো আছেন? হ্যাঁ ভাই। কি অবস্থা ব্যবসা? হ্যাঁ ভাই ভালো, ব্যবসা বাণিজ্য তো এখন ভালো। সুন্দর সুন্দর ক্যাপসিকাম নিয়ে আসছে। হ্যাঁ, এগুলো তো ইন্ডিয়া থেকে আসছে। কেমন চলে এগুলো? বাজান ভালো চলতেছে। সকল গ্রাহকের মানসিক অবস্থা সবসময় একরকম থাকে না। পাইকারি ব্যবসা তুমুল প্রতিযোগিতামূলক। একজন ব্যবস্থাপককে গ্রাহকের মনের আশা, হতাশা, ইচ্ছার কথা বোঝার চেষ্টা করতে হয়। জসিমউদ্দিন, হ্যাঁ, ওনার লেনদেন খুব ভালো, কিন্তু মানুষটা একটু গরম, মানে একটু রাগী, কিন্তু লেনদেন খুবই ভালো। আজকে লোন দেওয়া যায়, খুবই ভালো গ্রাহক। ওরা হচ্ছে মানে দ্রুত চায়, টাকাটাকে দ্রুত চায়, তো এই জন্য ফোন দিচ্ছে বারে বারে। আশা করি 2 দিনের মধ্যে পেয়ে যাবে। স্যারের দেখালাম, স্যার দেখলো, স্যারেরও মোটামুটি মনে হয় পছন্দ হয়েছে। তারপরে বাকিটা অফিসে যে স্যার বলবে, না ওনার লোনে কখনোই বকেনি, হ্যাঁ পেয়ে যাবে, এবং ওনার সঞ্চয় সবকিছু রেগুলার। আচ্ছা সমস্যা নাই, ইনশাআল্লাহ আপনি ইয়া করেন, আমরা দেখি বানাই দেব। হ্যাঁ, টাকা দেওয়ার জন্য তো বসে আছি। হ্যাঁ, এখন 20 লাখ টাকা চালাচ্ছেন, শেষ হোক ইনশাআল্লাহ। চলে যা লাগে আপনার। এটা বোধহয় 10 লাখ টাকা আছে। 10 লাখ কত? ও আগের লোনের আগে 20 লাখ লোন ছিল তো, ও 10 লাখ 10 লাখ টাকা আছে। এটা প্রায় তো শেষ হবে, এটা শেষ হলে আপনি আর ঠিক আছে। আমরা ওই কিস্তি নিয়ে পুরো গাড়ি। না না, আপনি তো আমাকে রেগুলার দেন।
ঠিক আছে, সমস্যা নেই, ব্যবসা করেন। যত লাগে 30 লাখ বা আরে না, এত টাকা দেখি করো। কত লাগবে? টাকা দরকার নাই। আরে সমস্যা নেই, যেটা লাগে এটা বলে দিয়ে দিবি। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ? দোয়া করি। টেনশন থাকে। ব্যবসা তো থাকতে লাগবে। তেঁতুল ব্যবসায়ী জনাব মোহাম্মদ খলিল মাতব্বরের সাথে কথা বলতে পরদিন ব্যবস্থাপক জনাব দিদার আবার গিয়েছেন। আপনার এখন তো রানিং মনে 10 লাখ। জি 10 লাখ। কত জন্য আপনি? আমি ওই ভাইয়ের সাথে বলছি 20 লাখের কথা বলছি। 20 লাখ বেশি হয়ে যাচ্ছে না? মশলা ব্যবসায়ী জনাব মোহাম্মদ আসাদ শেখের ঋণ আবেদন নিয়ে ব্যবস্থাপক দিদার ভাবছেন না। তিনি দীর্ঘদিন যাবৎ ডিএমসিবির সাথে ব্যবসা করছেন। ওই লোনের বিষয়ে মানে কথা বললো আর কি, যে আমার সেল কিরকম হয়, আমি কত টাকা লোন নিয়ে কত টাকা মানে চালাতে পারবো। আমি বললাম যে আমি 40-50 লাখ টাকা আমি মানে চালানোর মতন আমার ক্যাপাসিটি আছে। আর উনি জিজ্ঞাসা করলো যে আমার সেল প্রতিদিন কত হয়। তা আমার সেল প্রতিদিন আপনার 7-8 লাখ টাকা আমার সেল হয়। আমার সাপ্লাই টাপ্লাই তো আছে, বিভিন্ন কাস্টমার আছে, হ্যাঁ, এতে আমার 7-8 লাখ টাকা মানে আমার সেল হয় আর কি। আমি কখনো কিস্তি মিস করি না। আমি প্রয়োজন পড়লে মানে যে আপনার বন্ধটা থাকে, আমি যদি আমার সম্ভব হয় আমি বন্ধটাকে আমি দিয়া দিই। আমি কখনো কিস্তি আমার মিস হয় না। আমার বাড়ি মুন্সিগঞ্জ, তো আমার মুন্সিগঞ্জে আমি একটা 5 তলা একটা বাড়ি করছি। আর এই জায়গায় আমার ঢাকা আপনার 9টা আড়ত কিনে আছে, যে ওনাদের সাথে বিজনেস করে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মাঠ পর্যায়ে 5 জন সদস্যদের ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে আসার পর ব্যবস্থাপক জনাব দিদার সদস্যদের দৈনিক লেনদেনের ফাইল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এর প্রেক্ষিতে তিনি আবেদনকৃত ক্ষুদ্র ঋণগুলো পাস হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ক্যাপসিকাম ব্যবসায়ী জনাব মোহাম্মদ সুমনের ঋণ আবেদন পাস হয়ে গেছে। তিনি টাকা বুঝে নিতে শাখায় এসেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি 12 লাখ পরিশোধ করছি, এখন 15 লাখ ওঠাইতেছে আর কি। আমাদের প্রতিদিনের ব্যবসা তো, এর জন্য আমাদের সমস্যা হয় না। আমরা নিয়ে ব্যবসার কাজে এইগুলো মানে টাকাটা নিয়ে ব্যবসার কাজে খাটাই। আমাদের ইন্ডিয়ান মালা আনা লাগে, দেখা যায় বড় অঙ্কের অ্যামাউন্টটা হলে নগদ টাকা কিনলে অনেক টাকা সেভ হয় আর কি। আসলে হাত দেওয়া লাগে না, মূলত আসলে এই লাভে থেকেই কিস্তিটা দিতে পারি, কারণ আমাদের প্রতিদিনের ব্যবসা 24 ঘন্টা ব্যবসা কিনে একসাথে অনেক বড় একটা অ্যামাউন্ট থাকলে ইন্ডিয়ান পার্টিদের কাছ থেকে কেজিতে 5 টাকা 10 টাকা কমে মালটা কিনতে পাওয়া যায় আর কি। ওই হিসাব করে আমরা মানে লাভবান হইতে পারি যে একসাথে বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পাই না। এখন আল্লাহর রহমতে মানে যে সময় বেঙ্গলের মনে একটা মৌসুম থাকে আমাদের 6-7 মাস, এ সময় আর সমস্যা হয় না। তারপর আমরা 2-3 মাস একটু গ্যাপ থাকি, কিস্তি নেই না। ওই সময় আমাদের ওই 6-7 মাসের লেগেই ব্যবসাটা খুব সুন্দর চলে, আর ওই সময়ের লেগেই টাকাটা লাগে না। আল্লাহর রহমতে অনেক লাভবান হয়েছি। দেখা গেছে যে আপনার আমি তো প্রথম 4 লাখ বা 5 লাখ থেকে শুরু করছি, এই জায়গায় থেকে লোন নেওয়া নিতে নিতে এখন আল্লাহর রহমতে 15 লাখ টাকা পর্যন্ত নিচ্ছি। তাতে ব্যবসায় আমি লাভবান আছি। আর আমাদের টাকাটা মূলত ব্যবসার মধ্যেই আমরা ইনভেস্ট করি। হ্যাঁ, কিছু করছি একবারে তো, আর মোটামুটি অনেক বছর ধরে 3-4 বছর ধরে এই ইয়ের লগে জড়িত করছি। কিছু বাড়িতেও গাজীপুর মানে কোনাবাড়িতে ওই জায়গায় কিছু সম্পদ করা হয়েছে আর কি। একসাথে এতগুলো টাকা অ্যামাউন্ট পাইলে আসলে কিছু করা যায় আর কি, একটা মাল কিনাই পড়তে ওই জায়গায় অনেক। ক্যাপসিকাম ব্যবসায়ী মোহাম্মদ সুমনের সাথে আরও 3 জনের ক্ষুদ্র ঋণ আবেদন পাশ হলেও তেঁতুল ব্যবসায়ী খলিল মাতব্বরের ঋণ আবেদনটি এই মৌসুমের জন্য স্থগিত রাখা হয়েছে। দেশের বৃহৎ পাইকারি বাজারের সাথে জড়িয়ে আছে ডিএমসিবি। এ বাজারে পাইকারি ব্যবসায়ীদের একটা বড় অংশ এখন ডিএমসিবির কর্পোরেট শাখার গ্রাহক। এই সাফল্য অব্যাহত থাকলে নিকট ভবিষ্যতে আরও অনেক পাইকারি ব্যবসায়ী এই আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হবে।